আমাদের শত্রু দুই রকম। কয় রকম? দুই রকম। আমার যারা বক্তব্য শুনেছেন তারা জানেন না, ওইটা কৌতুক দিয়ে শুরু করি এখানে, যে একটা মেহমান গেছিল কারো বাড়িতে, মেহমানকে রাতের খাবার দাবার দিয়ে তারপরে ঘুমাইতে দিল একটা পুরাতন খাটে। কোথায়? পুরাতন খাটে। এই পুরান খাটে কি থাকে? সারপোকা থাকে। এরপরে যায় না মশারি, উপর থেকে মশায় কামড়াইলো কায়দা মতো। রাতে মেহমানের কোনো ঘুম হয় নাই। সদা সকালবেলা মেজবানরা খুব সুন্দরভাবে জিজ্ঞেস করে, ভাই রাত্রে কোনো কষ্ট হয় নাই তো? মেহমানও মাশাআল্লাহ রসিকতা করে বললেন যে না, তেমন কোনো কষ্ট হয় নাই, মনে হচ্ছিল যেন মশায় উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সারপোকায় টেনে না ধরতো। আমাদের অবস্থা এরকম। আমাদেরকে মনে হচ্ছে ইহুদি খ্রিস্টানরা, আমি আবার শুরুতে গেছি, ইহুদি খ্রিস্টানরা এবং আমাদের ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম শাসকগুলো আজকে মুসলিম দেশে যারা ওদের গোলামি করছে, আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণ, খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে, মুমিনদেরকে বাদ দিয়ে ওদেরকে বন্ধু বানাইও না। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম। তোমাদের থেকে যে কেউ ওদেরকে বন্ধু বানাবে, ওদেরকে দোস্ত বানাবে, ওদেরকে মুরব্বী বানাবে, ওদেরকে অভিভাবক বানাবে, ফাইন্নাহুম মিনহুম, সে যেই হোক না কেন, তার নাম যাই হোক না কেন, সে ওদেরই একজন ইহুদি এবং খ্রিস্টান বলে গণ্য হবে। কোরআন পরিষ্কার করে দিয়েছে, যে ব্যক্তি ওদের সাথে বন্ধুত্ব করবে, ওদেরকে মুরব্বী বানাবে, ওদের অভিভাবক বানাবে, সে ওদেরই একজন। কাজে বোঝা গেল ইসলামে এই সমস্ত মুরব্বী ইহুদি খ্রিস্টানদের তরিকা মানার কোন সুযোগ আমাদের, এদের বন্ধুত্ব হতে পারে না। শুকরানা স্মারক মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিচ্ছেন। আজকে আমি এই মহা কওমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই, আপনি কওমি জননী, আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম। আজকে আমরা ওদেরকে বন্ধু বানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ওদেরকে যত রাজি করতে চাও, ট্রানজিট দাও আর যত কিছু দাও, যৌথ মহড়া চালাও, কাজ হবে না। কোরআন বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। খবরদার, ওয়ালান তারদা, কখনো না, ওরা তো দরজার সন্তুষ্ট হবে না, ইহুদি খ্রিস্টান তোদের উপর সন্তুষ্ট হবে না, তোরা ওদেরকে রাজি করতে পারবি না। হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না তোরা সম্পূর্ণরূপে ওদের মিল্লাত, ওদের ধর্ম, ওদের দিন গ্রহণ না করবি। বোঝা গেল আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আমরা বাস্তব দেখি, পারভেজ মোশাররফ অনেক চেষ্টা করেছিল ওদেরকে রাজি করার জন্য, পারে নাই, কলার ছোলার মতো ফেলে দিয়েছে। হামিদ কারজাইরাও চলে যাবে। এরকম দুনিয়ার মুসলিমরা, ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলামেরা যুগে যুগে ইতিহাসের আস্থা করে নিক্ষেপিত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হতে থাকবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালান তারদা, তুমি ওদেরকে সন্তুষ্ট করতে পারবে না, কখনো পারবে না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা ওদের অনুসরণ করবে। সেজন্য মনে রাখতে হবে, ইহুদি খ্রিস্টানদের তরিকা বাদ দিয়ে আমাদেরকে সত্যিকার অর্থে পূর্ণ মুসলিম হতে হবে। মুসলিমদের বিজয় আসে আল্লাহ সাহায্য দিয়ে। মনে রাখবেন, আজকে অনেকে মনে মনে প্রশ্ন করেন, আমাদের এক দল কি হবে? দলের নাম ইসলাম, পরিষ্কার করে দিয়েছি। আমাদের দলের নাম কি? ইসলাম। আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। কোরআনে বলা আছে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কে হতে পারে? কার কথা ভালো হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আহ্বান করবে কার দিকে? না কোনো পীরের দিকে, না কোনো তরিকার দিকে, না কোন তরিকার দিকে আহ্বান করা জায়েজ নেই, কোন দলের দিকে আহ্বান করা জায়েজ নেই, কোন নেতার দিকে আহ্বান করা জায়েজ নেই। আহ্বান করবে কার দিকে? মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, এবং আমল